বলছে হুজুর দুটো বাঘ সামনে আর গরুওয়ালা বাচ্চা এ কি করছে রে তোর গরু সামনে দুটো বাঘ দাদা হুজুর পীর কেবলা কি বললেন বাঘ তো কি হয়েছে সে গরুওয়ালা আর কি জিজ্ঞেস করবে সে তো অবাক হয়ে গেছে এই লোক কি বাঘ চেনে না নাকি বাঘ কি হয়েছে মানে বলছে জঙ্গলে যদি বাঘ থাকতে পারে আল্লাহ আবু বকরকে একটা বাঘ দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তা জঙ্গলের বাঘ আবু বকরের বাঘের সঙ্গে দেখা করতে এসেছে দাদা হুজুর বললেন বাবা একটু মুখটা দেখাও পর্দাটা বার করে সরিয়ে রুহুল আমিন সাহেব শুধু মুখটা দেখিয়েছে সত্যিকারেরই যেন দেখাই করতে এসেছিল লেজ লাড়াতে লাড়াতে দুজন দু সাইডে ঢুকে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার নাজন তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী পাকের রবিউল আউয়াল সোমবার সাদেকের সময় দুনিয়া জমিনে এসেছিলেন আম্মা জানেরা বলতে লেগেছে আব্দুল্লাহর সিনা থেকে নূরে মুহাম্মদ যখন আমার এই মুবারকে চলে আসলো আমি আমিনা অবাক হতে লাগলাম আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লেগেছে এই খুশবু চারিদিকে ছড়াতে লাগলো এ নজওয়ানে একদিন আলোচনা মক্কার গলিতে গলিতে হতে লাগলো এই খবরটা রাসূলুল্লাহ দাদা হযরত আব্দুল্লাহ হুজুরের কাছে চলে গেল যে আব্দুল্লাহর পুত্রবধূ আমিনা এমন আব্দুল মুতালিবের পুত্রবধূ আমিনা সে কোথা থেকে আতর পাইছে মাকে যার খুশবু চারিদিকে ছড়াতে লেগেছে এই খুশবু তো মক্কার কোন জায়গায় পাওয়া যায় না এই খুশবু তো এলাকার কোন জায়গায় পাওয়া যায় না আমার রাসূলুল্লাহ দাদা হযরত আব্দুল মুতালিবের কানে যখন খবর গেল তিনি ছিলেন মক্কার সরদার মক্কার নেতা লিডার এই জন্য তিনার মাথাটাও বড় হতে লাগলো কি ব্যাপার আলোচনাটা নিজের পরিবারের সঙ্গে করতে হবে এই রাসূলুল্লাহ দাদিজানের সঙ্গে আলোচনা করতে লাগলেন গোডাউনের মধ্যে প্রবেশ করেছি এই কথাটা শুনে রাসূলুল্লাহ দাদা আব্দুল মুতালিব বললেন ডাকেন আব্দুল্লাহ ডাকেন পুত্রবধূকে আমিনাকে ডাকেন আম্মা জান আমিনাকে ডাকা হলো এ আমিনা রে সব জায়গায় সমালোচনা চলছে তুমি কোথা থেকে আতরটা পাও রাসূলুল্লাহর আম্মা জান হযরত আমিনা নিজের মুখে থুতুটা জমিনে ফেললে ফেলার সাথে সাথে আতরের ডিব্বা খুললে যেভাবে খুশবু বাইর হয় ওইভাবে খুশবু মাথাতে লেগেছে ওই সময় আম্মা আমিনা বলে আমার আব্বা জান আম্মা জান আমিনা কোনো খুশবু ব্যবহার করে না যেদিন থেকে আমার মুবারকে আব্দুল্লাহর লাশিনা দেখে ওই সন্তান চলে এসেছে সেই দিন থেকে আমার শরীরে খুশবু বাইরা অর্থাৎ এই খুশবু আমিনা নয় এই খুশবু হলো আমার গর্ভে যে রয়েছে তিনার খুশবু আরো জোরে বলুন সুবহান এটা অন্য সাইডে দাদা হুজুর একদিন বসিরহাট হুজুর আরো খলিফাদেরকে নিয়ে একদিন জঙ্গলে দিয়ে জলসায় যাচ্ছে সুন্দরবনের ভেতর দিয়ে কোনো জায়গায় জলসায় যাচ্ছে তখন তো বাংলা ভালো হয়নি এপার বাংলা ওপার বাংলা করে একসাথে জলসায় যাচ্ছে তো গরুর গাড়ি তখন তো কোনো রকম ক্যাঁচ কুচ করে যেতে আস্তে আস্তে যাচ্ছে তো হঠাৎ করে গরুর গাড়ি যে চালাচ্ছিল যে ভাষা বললে আপনারা বুঝবেন ড্রাইভার কিন্তু গারওয়ান বলে ভাষাটা শুনতে খারাপ লাগতে পারে তাই আমি বললাম না কি ড্রাইভার গরুর গাড়ি যে চালাচ্ছিল সে লাফ মেরে হুজুররা যে কাজাবার মধ্যে বসে আছে যেটা গরুর গাড়ির উপরে একটা ঘেরা মতো থাকে জানেন তো ওর ভেতরে লাফ মেরে ঢুকে যায় কল করে ঘামছে হাঁপাচ্ছে কি হয়েছে রে বাবা বলছে হুজুর দুটো বাঘ সামনে আর গরুওয়ালা বাচ্চা এ কি করছে রে তোর গরু সামনে দুটো বাঘ দাদা হুজুর পীর কেবলা কি বললেন বাঘ তো কি হয়েছে সে গরুওয়ালা আর কি জিজ্ঞেস করবে সে তো অবাক হয়ে গেছে এই লোক কি বাঘ চেনে না নাকি বাঘ কি হয়েছে মানে বলছে জঙ্গলে যদি বাঘ থাকতে পারে আল্লাহ আবু বকরকে একটা বাঘ দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ তা জঙ্গলের বাঘ আবু বকরের বাঘের সঙ্গে দেখা করতে এসেছে দাদা হুজুর বললেন বাবা একটু মুখটা দেখাও পর্দাটা বার করে সরিয়ে রুহুল আমিন সাহেব শুধু মুখটা দেখিয়েছে সত্যিকারেরই যেন দেখাই করতে এসেছিল লেজ লাড়াতে লাড়াতে দুজন দু সাইডে ঢুকে গেল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এইটা কি রুহুল আমিন সাহেবের কৃতিত্ব
সাহেব নবীকে ভালোবেসেছিল, সেই নবীর ভয় কোনটা? এই নবী পাকের গোলামির ফল। নাই রুহুল আমিন সাহেব মানুষ, তুমি আমিও মানুষ। তোমাকে আমাকে পেলে রেখেও খাবে না, যেদিন পরে খায় একেবারেই খেয়ে ফেলবে। আর রুহুল আমিন সাহেবকে দেখে দেখাটা হয়ে গেল, চলে গেল, যেন মনে তো সত্যি সাক্ষাৎ এসেছিল। তাহলে ভাবতে হবে কারণ কি? তারও দুটো হাত, আমারও দুটো হাত, তারও দুটো পা, আমারও দুটো পা। কারণ একটাই, তিনি হুজুরের জন্য যে কুরবানি দিয়েছে আমরা পারিনি। হুজুরের দিনকে জিন্দা রাখার জন্য 224 পরগনা তখন একসাথে ছিল, অর্ধেক কেনার ক্ষমতা ছিল বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন সাহেবের, অর্ধেক জেলাকে কেনার ক্ষমতা ছিল। তিনি সম্পূর্ণ টাকা নবীর দিন, আহলে সুন্নাত ওয়াল জামাত, দাদা পীরের সিলসিলা সবটাই হলো রাসূলুল্লাহ। দাদা পীর তো রাসূলুল্লাহ দিনের বাগানে চাষ করেছে, তার জন্য সম্পূর্ণ যে সম্পদের টাকা বাহাস করে আর কিতাব লিখে 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 শেষ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করছি? নবীর দিনের পিছনে খরচ তো করতে পারিনি, উপরন্তু যারা নবীর দিনকে মিটাতে চাইছে তাদেরকে আমরা সহযোগিতা করছি, যারা ওয়াকফকে মিটাতে চাইছে তাদেরকে আমরা সহযোগিতা করছি, যারা মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে তাদেরকে সহযোগিতা করছি। আবার আমরা গলা লম্বা করে ফতোয়াবাজি করি ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে, আমরা মনে করি বড় ভিআইপি হয়ে গেছি। কেউ যদি মনে করে আমি সামান্য দুটো মাদ্রাসা মসজিদ করে আমি বড় পীরের খাদেম হয়ে গেছি, মনে রাখবেন অনেক বাচ্চা আছো, অনেক বাচ্চা আছো। কেন? তোমার উল্টা বসা চাল চলন ইসলামের দুশমনদের সঙ্গে যদি থাকে, তোমার মসজিদ তোমার মাদ্রাসা বানানো আল্লাহ, জোরে বলে, নেবে না। আমার আল্লাহ মুখাপেক্ষী নাকি আব্বাস সিদ্দিকী? আমার আল্লাহ আমার মুখাপেক্ষী? আমাকে আমার আল্লাহ পাক ধরে নিয়ে জাহান্নামে ফেলে দেয়, আপনারা সব আন্দোলন করবেন নাকি? হ্যাঁ, তাহলে আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, এটা মনে রাখবে। আল্লাহ করাচ্ছে, আলহামদুলিল্লাহ বলো, বলো আল্লাহ আমাকে তার দ্বীনের কাজ করাচ্ছে, বলো আলহামদুলিল্লাহ। ছোট হয়ে থাকো, কিন্তু মনে রাখবে নবীর দ্বীনের ক্ষতি করা, ক্ষতিকারকদের সাথ দিয়া এরা কোনোদিন নাজাত, জোরে বলুন। সময় থাকলে আলোচনা করছি, অসুবিধা হচ্ছে নাকি? বাবেরা না জন তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী পাকের রবিউল আউয়াল সোমবার সাদেকের সময় দুনিয়া জমিনে এসেছিলেন। আম্মা জানেরা বলতে লেগেছে, আব্দুল্লাহর পিছনা থেকে নূরে মুহাম্মদ যখন আমার এই মুবারকে চলে আসলো, আমি আমিনা অবাক হতে লাগলাম। আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লেগেছে, এই খুশবু চারিদিকে ছড়াতে লাগলো। এ না একদিন আলোচনা মক্কার গলিতে গলিতে হতে লাগলো। এই খবরটা রাসূলুল্লাহ দাদা হযরত আব্দুল্লাহ হুজুরের কাছে চলে গেল যে আব্দুল্লাহর পুত্রবধূ আমিনা, এমন করে আব্দুল মুতালিবের পুত্রবধূ আমিনা, সে কোথা থেকে আতর পাইছে মাকে, যার খুশবু চারিদিকে ছড়াতে লেগেছে। এই খুশবু তো মক্কার কোনো জায়গায় পাওয়া যায় না, এই খুশবু তো এলাকার কোনো জায়গায় পাওয়া যায় না। আমার রাসূলুল্লাহ দাদা হযরত আব্দুল মুতালিবের কানে যখন খবর গেল, তিনি ছিলেন মক্কার সরদার, মক্কার নেতা লিডার, এই জন্য তিনার মাথাটাও বড় হতে লাগলো। কি ব্যাপার? আলোচনাটা নিজের পরিবারের সঙ্গে করতে হবে। এই রাসূলুল্লাহ দাদিজানের সঙ্গে আলোচনা করতে লাগলে, এই যে মক্কার গলিতে গলিতে আব্দুল্লাহর পরিবার, আমার পুত্র বড় আনন্দ আলোচনা হতে লেগেছে। সে নাকি এমন একটা তোর কোনো জায়গায় নাকি পাওয়া যায় না, এবং এই খুশবু সব জায়গায় ছড়াতে লেগেছে। আমি আব্দুল মুতালিব, আমিও বাবা যাচ্ছি, আমিও খুশবু পাচ্ছি, খুশবু কোন জায়গায় পাই না। এই সময় রাসূলুল্লাহ দাদিজান বলেছিলেন, আমি আপনাকে বলবো বলবো মনে করে আমিনা যখন হাম্মামখানা থেকে যখন বাইর হয়, আমি যখন আমিনা অবাক হয়ে যায়, যেন মনে হয় কোন আতরের
গোডাউনের মধ্যে প্রবেশ করেছি। এই কথাটা শুনে রাসূলুল্লাহ দাদা যান আব্দুল মুতালিব বললেন, ডাকেন আব্দুল্লাহ, ডাকেন পুত্রবধূকে, আমিনাকে ডাকেন। আম্মা জান আমিনাকে ডাকা হলো। এ মা আমিনা রে, সব জায়গায় সমালোচনা চলছে, তুমি কোথা থেকে আতরটা পাও? রাসূলুল্লাহর আম্মা জান হযরত আমিনা নিজের মুখে থুতুটা জমিনে ফেললে, ফেলার সাথে সাথে আতরের ডিব্বা খুললে যেভাবে খুশবু বাইর হয় ওইভাবে খুশবু মাথাতে লেগেছে। ওই সময় আম্মা আমিনা বলে, আমার আব্বা জান আম্মা জান আমিনা কোনো খুশবু ব্যবহার করে না। যেদিন থেকে আমার মুবারকে আব্দুল্লাহর লাশিনা দেখে ওই সন্তান চলে এসেছে, সেই দিন থেকে আমার শরীরে খুশবু বাইরা। অর্থাৎ এই খুশবু আমিনা নয়, এই খুশবু হলো আমার গর্ভে যে রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, ভাবুন এই যে যুবক গুলো বসে আছো দুদিনের দুনিয়া, এই রসুল ছেড়ে দিয়ে নবীর দুশমনদের ঘরে ধরছো। তোমাদের হুঁশ নাই? উলামাদের মুখ থেকে শুনুনি, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যার সঙ্গে থাকবে পরকালে তার সঙ্গে থাকবে। দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। আজকে তুমি দুনিয়ায় চোর, চিটিংবাজ, বদমাইশ, গুন্ডা, থাপ্পাবাজ, তার সঙ্গে তুমি উঠাবসা করছো, যে তোমার দেওয়া সহযোগিতায় তোমার দিনকে মিটাচ্ছে, তোমার মসজিদকে মিটাচ্ছে, তোমার আলেমকে গালি দিচ্ছে, তোমার উলামাকে গালি দিচ্ছে। আজকে তুমি তাকে সাপোর্ট করছো, আবার বলছো নবীর উম্মত। মনে রেখে দিও যুব সমাজ, এটা আমার বুঝাবার দায়িত্ব, বুঝাচ্ছি। যদি সময় থাকে একবার স্পেনের ইতিহাসটা পড়ে নিও। স্পেনে 800 বছর মুসলমান রাজত্ব করেছিল। ওই স্পেনে আজকের তারিখে যদি কেউ যায়, বিশাল বিশাল মসজিদ, বিশাল বিশাল মাদ্রাসা, বিশাল বিশাল যেসব দ্বীনি প্রতিষ্ঠানগুলো ছিল সেগুলো আর নাই। বড় বড় সিনেমা হল, বড় বড় অফিস আদালত তৈরি হয়ে গেছে। আজকের এই দুর্দশা স্পেনের মুসলমানদের হলো কি করে? এই হওয়ার পিছনে একটাই কারণ, মুসলিমদের মধ্যে থেকে কিছু মুনাফিক মুসলমানরা মুসলমানদের প্রতিনিধিত্বের নামে বেঈমান ইসলামের দুশমনদের দালালি করেছিল। আর মুসলিম সমাজ যখনই মাথায় তোলে, ওই মুনাফিক দালালগুলো মুসলমানদের কন্ট্রোল করেছে, মুসলমানকে হুমকি দিয়েছে, মুসলমানকে ঢুকে রেখেছে। এইভাবে মুসলমানকে দবিয়ে 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 আজকে সেই স্পেনের মুসলমানকে মুছে দেওয়া হয়েছে। সময় যদি থাকে স্পেনের ইতিহাস পড়ে নিও। স্পেনের ইতিহাস তোমাকে জাগাতে পারে, কেন তোমার সঙ্গে আজকে স্পেনের স্টাইলেই কাজ চলছে। তুমি দেখছো আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল গফফার, তুমি দেখছো মুসলমান, কিন্তু তুমি একবারও দেখলে না সে তোমার দিনের জন্য কখনো লড়াই করেছে। তুমি তাকে সাপোর্ট করলে, তার হাতে আল্লাহ ক্ষমতা দিল, সে অন্য জনের জন্য লড়াই করে, সে বেঈমান নেতা নেত্রীর জন্য মুসলিম ছেলেদের নামে কেস দেয়, মুসলিম মেয়েদের নামে কেস দেয়, মুসলমানদের উপরে জুলুম করে। কিন্তু যখন মুসলমানদের মাদ্রাসা মসজিদ ভাঙার ব্যাপার হয়, তখন এই মুনাফিক ছদ্মবেশী মুসলিম নামধারী নেতাগুলো একবারও কেউ মসজিদ মাদ্রাসার জন্য হয়ে হয়ে কেস করে না। এগুলো তোমাদেরকে চিনতে হবে। এরা গাদ্দার, এরা শুধুমাত্র নোটটাও নেবে, খুচরোটাও যাতে ফসকে না যায়, তাই তোমাদের মতো করে সেজে আছে এরা। সূরা বাকারাতে এর সম্বন্ধে আল্লাহ খুব ভালোভাবে ঘোষণা দিয়েছে। এরা যখন মুসলমানদের কাছে আসে বলে আমরা তো তোমাদেরই রে, আর যখন নিরিবিলি একা একা ওদের বেঈমান নেতার সঙ্গে মেশে, তখন বলে একটু নাটক না করলে হয়, তাই একটু ইফতার পার্টি টাটি দিতে হয়। শুনছেন তো নাকি? এর সূরা বাকারা খোলো না কোরআনে,
তুমি কি ভাবছো সব খুলে খালে আল্লাহ তোমাকে মুজে খাইয়ে দেবে নাকি? তুমি মেহনত করতে হয়। রেজেক আল্লাহ রেখেছে, তোমাকে একটু কদম হেঁটে যে নিয়ে আসতে হবে, তোমার ঘরে দিয়ে যাবে, এটা তুমি আশা করে বসে আছো নাকি? তো ভাইরা আমার, দিনের স্বার্থে বলেছি, খুব সাবধান সতর্ক হও। আমি এতটুকু বুঝি, একটা প্রবাদ বাক্য আছে, অতি সত্য কথা, গাছ না হলে গাছকে কাটতে পারে না, মুসলমান না হলে মুসলমান তোমাকে কেউ মিটাতে পারবে না। ইতিহাস বলছে চেঙ্গিস খান চেয়েছিল ইসলামকে মুছে দেবো। বাগদাদের জমিনে চেঙ্গিস খান হামলা করেছিল, বাগদাদের লাইব্রেরিগুলো পুড়িয়ে দিয়েছিল, বাগদাদের হাজার হাজার উলামাদেরকে হত্যা করেছিল। আজকেও যেসব উলামারা এখনো ইসলাম বিদ্বেষীদের পক্ষে দাঁড়িয়ে আছে, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনার দ্বারা এখন আমার বিরুদ্ধে লড়িয়ে ভয়টা তারা তাদের তুলে নিচ্ছে। যখন আপনার দ্বারা কাজ মিটে যাবে আর প্রয়োজন হবে না, সেদিন আপনাকেও ওইভাবে মারা হবে যেভাবে ব্রিটিশরা দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রতিটা গাছে আলেমদের ঘরে ফাঁসিতে ঝুলিয়েছিল। ভাষা খারাপ লাগলে রেকর্ড করে রাখুন, একদিন হবে। আরে রোগ যদি ক্যান্সার হয়, তখন তো আর ভাবলে হবে না যে রোগীকে কেমো দিলে কষ্ট হবে, রোগীকে কেমো দিলে চুল উঠে চলে যাবে, রোগীকে কেমো দিলে শরীরের চামড়া ঝুলসে যাবে, ওসব ভাবলে হবে? হয়েছে ক্যান্সার, মার কেমো, কমসে কম জানটা বাঁচুক। সমাজে মুনাফিকি এত বেড়ে গেছে, একটু ভাষা করা হলেও সহ্য করতে হবে, কেন কড়া ভাষাতেই মুনাফিক গুণ সব বেরোয়, নরম ভাষায় মুনাফিক চুপ করে ভেতরেই থেকে বসে থাকে। এই কথা বুঝছেন তো নাকি? আজকালকার দেখবেন ঘরে মটিন জ্বালালো মশা যাচ্ছে না, কেন বলেন তো? ও পাওয়ার কমিয়ে দিয়েছে কোম্পানি। কেন? যাতে করে সারা রাত ধরে জ্বালিয়ে রাখে। আগে কিছুক্ষণ জ্বালালেই ক্লিয়ার হয়ে যেত, আর জ্বালাতে হতো না। কোম্পানি দেখছে বিক্রি তো কম হচ্ছে, এজন্য পাওয়ারটাকে কমিয়ে দিয়েছে। তা আমি তো কোম্পানির মতো বিজনেস করতে আসিনি, আর সময়ও নেই। আলহামদুলিল্লাহ, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, নিজের জন্য যখন আসিনি, কি লাভ কি লস দেখারও দরকার নেই। আমার কথা পছন্দ হবে কি খারাপ হবে ওটাও দেখার দরকার নেই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসা আল্লাহর জন্য, দুশমনি আল্লাহর জন্য, আত্মীয়তা আল্লাহর জন্য, বিচ্ছেদ আল্লাহর জন্য, এটাই হবে প্রকৃত ঈমানদার। এরা ঈমানের স্বাদ পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করি? আমরা মসজিদ মাদ্রাসাতে শুধু আল্লাহকে রেখেছি, বাকি জায়গায় আল্লাহ রাসূল বাদ। সংসারও নেই, কারবারও নেই, ব্যবসাতেও নেই। শুনছেন তো? আবার অনেক মুসলমান বলে যে সবই ঠিক আছে, যেটা তো দুনিয়াদারির ব্যাপার। দুনিয়াদারিতে এক কথা বলাতে ঈমান চলে যাবে, সাধারণ মুসলমানের জানাও না। বসিরার হুজুরের একটা কিতাব আছে কালিমাতুল কুফর, কোন কোন কথাতে কাফের হয়ে যায়। ওই বই পড়তে গিয়ে আমাকে ভয় লেগেছে, বন্ধ করে রেখে দিয়েছি। ওই বইটা পড়তে গিয়ে আমার নিজেকে ভয় লাগছে, বন্ধ করে রেখে দিয়েছি, যে আমি ফতোয়ায় ধরা পড়ে যাবো। আমাদের তাহলে সমাজের অবস্থা কি? আমাদের সমাজের অবস্থা কি? আল্লাহ আমার ঈমান ও আমাদের ঈমানকে হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। খুব ভালো করে শুনেন, একদিকে 1 লক্ষ লোক আছে, একদিকে 1 লক্ষ লোক আছে, কিন্তু হাত আছে দুটো, পা আছে দুটো, চোখ আছে দুটো, শুনছেন, কিন্তু জান নেই। আর একদিকে একটা লোক আছে, একটা হাত, একটা পা, একটা চোখ নেই, একটা একটা করে আছে, কিন্তু জান আছে। বলুন, এই 1 লক্ষ লোক আর একটা লোক ফায়দা একটু হলেও পাবেন কার থেকে? 1 লক্ষ থেকে না একটার থেকে? কেন ভাই? ও জান নেই। তাহলে একদিকে নামাজ, দাড়ি, টুপি, হজ, যাকাতের পাহাড় তৈরি করেছে, আর হুজুরের প্রেম নেই, অর্থাৎ ঈমান নেই। ঈমানটা হলো জান। ঈমানটা কি? জান। আর একদিকে
একটা ঠ্যাং, একটা চোখ, একটা কান, একটা হাত নেই। তার মানে কি হালকা বয়সে একটু ভুল করেছে, গান শুনেছে, যাত্রায় গেছে, নামাজও কাজা করে ফেলেছে, কিন্তু হুজুরের ব্যাপার হলে ও কাউকে চেনে না। শুনছেন তো নাকি? ওর যদি কোটি টাকার কারবার লেনদেন চলে, তাকেও বলবে আজ থেকে ডিভোর্স, তোর সাথে আর ব্যবসা নয়। এটাই তো ঈমান, আর এটাই তো আল্লাহর পরীক্ষা। বান্দা তুই যার সঙ্গে উঠা বসা করছিস, বান্দা তুই যার সঙ্গে মহব্বত ভালোবাসা রেখেছিস, আমি আল্লাহ বা পছন্দ করি। তুই দুনিয়া জীবনে কারবার করবি, দুনিয়া জীবনে ব্যবসা বাণিজ্য করবি, দুনিয়া জীবনে তুই দল করবি, রাজনীতি করবি, দুনিয়া জীবনে তুই বন্ধুত্ব করবি, আত্মীয়তা করবি। এ আমার বান্দা রে, মনে রাখবি আমাকে ভুলে নয়, আমার হাবিবকে ভুলে নয়। তুই কারো সঙ্গে ব্যবসা করতে লেগেছি, সে হয়তো আমি আল্লাহ আমাকে মানে না, আমার রাসূলকে মানে না, তাও ইসলামে যায় গেছে, ব্যবসা করতে পারে। কিন্তু যখন দেখবি ও আমার হাবিবের বিরোধী করতে লেগেছে, ওই সময় আর তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, কারণ ও মানে না, ও আমার কাছে জবাবটা দেবে। কিন্তু বিরোধী যখন করছে, তার মানে আমাদের বিরুদ্ধে লেগেছে। যারা আমার বিরুদ্ধে, আমার হাবিবের বিরুদ্ধে লেগেছে, তার সঙ্গে কি করে তোরা উঠা বসা করতে পারি, তার সঙ্গে কি করে তোরা কারবার ব্যবসা বাণিজ্য করতে পারি? এ নওজওয়ানেরা গল্প বলছি না, আল্লাহ নবী জানিয়ে দিলে অন্যায় দেখলে হাতে রোখো, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে ঘৃণা করে দূরে সরে যাও। তাহলে আজকে কেউ বললো মাদ্রাসা গুলোকে বন্ধ করে দেবো, কেউ বললো পল্লু জাতে ভেঙে দেবো, কেউ বললো মসজিদকে মিটিয়ে দেবো, কেউ বললো মুসলমানদের তাড়িয়ে দেবো, কেউ বললো মুসলমানদের এমন করে তাদের অধিকার হরণ করে নেবো, আবার কেউ বললো মাদ্রাসার বাচ্চা দিওকে খাবার দিয়ে হবে না, রাস্তার কুকুরের বাচ্চা খাবার পায় পা, ওই বেখাবার মাদ্রাসা ছেলেদের দেওয়া হবে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, এগুলো নাই না অন্যায় তোমার বিবেককে ঢুকাতে হবে। যদি মনে হয় অন্যায়, তাহলে রাসূলুল্লাহ জানিয়ে দিলে অন্যায়ের বিরুদ্ধে হাতে লড়তে হবে। হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, মুখে যদি প্রতিবাদের ক্ষমতা না থাকে তাকে ঘৃণা করে সরে যেতে হবে। এটাই হলো ঈমানের বৈশিষ্ট্য। তবে শেষ নম্বরটা হলো ঈমানের বড় দুর্বল কমজোরি। তবে আমরা দেখেছি এই বাংলার জমিনে কেউ একজন বলেছিল মাদ্রাসায় নাকি